তাই অনেক দুঃখ কষ্ট করে আইছি। তাই সুন্দর একটা মেয়ে মানুষ চাই, তাকে ভালোবেসে বিয়ের সাথে করতে চাই। কোনো প্রেম ভালোবাসাটা ছিল নাকি? না, প্রেম ভালোবাসাটা নাই। সত্যি বলতেছেন? হ্যাঁ ভাইয়া, সত্যি বলছি। কখনো কি মনে হয়েছে একটু অভিনয় করি বা একটু মিডিয়াতে কাজ করার যদি সুযোগ পাই নায়িকা হইতাম, এরকম স্বপ্ন না, ছিল? সেরকম না। সেরকম স্বপ্ন, সেরকম কোনো আশা ছিল না? না। আচ্ছা আচ্ছা। জীবনে কখনো ভাবছেন যে বিয়ের জন্য প্রতিবেদনের সামনে এসে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবছেন? কখনো ভাবিনি। আমার বাবা মা ছোটকালে মারা গেছে, তো অর্থের অভাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া মেঘলা। মেঘলা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাইয়া ঢাকা গাজীপুরে। পরিবারে কে কে আছে? পরিবারে বলতে ছোটকালে বাবা মা মারা গেছে, ছোট একটা বোন আছে, বোনটাকে নিয়ে চাচি আমার কাছে বড় হয়েছে। আপনি কি করেন এখন? আমি এখন সেলাই মেশিন কাজ করি। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করি না। বয়স কত এখন? বয়স এই 18 হবে। 18 হবে। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? এই আশা করে বলতে অনেক দুঃখ কষ্ট করে আইছি, সুন্দর একটা মেয়ে মানুষ চাই, বিয়ে শাদী করতে চাই, এটাই। তো এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয় নাকি? হ্যাঁ ভাইয়া, কখনো চাই নাই তো আসবো, তাই হঠাৎ করে আইছি। তাই দর্শকের মাঝে আইছি, দুঃখ কষ্ট বেদনা নিয়ে। বাবা নাই, মা নাই, হ্যাঁ। ছোটকালে মারা গেছে। তাই অনেক দুঃখ কষ্ট করে আইছি। তাই সুন্দর একটা মেয়ে মানুষ চাই, তাকে ভালোবেসে বিয়ের সাথে করতে চাই। কোনো প্রেম ভালোবাসাটা ছিল নাকি? না, প্রেম ভালোবাসাটা নাই। সত্যি বলতেছেন? হ্যাঁ ভাইয়া, সত্যি বলছি। কখনো কি মনে হয়েছে একটু অভিনয় করি বা একটু মিডিয়াতে কাজ করার যদি সুযোগ পাই নায়িকা হইতাম, এরকম স্বপ্ন না, ছিল? সেরকম না। সেরকম স্বপ্ন, সেরকম কোনো আশা ছিল না? না। আচ্ছা আচ্ছা। জীবনে কখনো ভাবছেন যে বিয়ের জন্য প্রতিবেদনের সামনে এসে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবছেন? কখনো ভাবিনি। আমার বাবা মা ছোটকালে মারা গেছে, তো অর্থের অভাবে এখন সেলাই মেশিন কিনতে পারি না, তো একটা খালাম্মা বাসা কাজ করি। যার বাবা মা নাই, যা বুঝে নিতে হবে। মা বাবা বেঁচে থাকলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো, তাই না? এটাই। কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল যে কারোর প্রেমে পড়ছেন? হয়নি, কেননা চাচিমার কাছে বড় হয়েছে, অনেকই দুঃখ কষ্ট বড় হয়েছে। কেউ এসে ভালোবাসার কথাও বলে নাই? ভালোবাসার কথা বলে নাই ভাইয়া, বিয়ে শাদী আইছিল, হয় নাই। কেন হয়নি কেন? বাবা মা নাই, চাচি আমারা দেই নাই, এইটাই। এই জন্য, তাই না? তাই যে প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে, খোঁজ খবর নিতে চাবে, সঠিক তথ্য পাবে তো? হ্যাঁ, অবশ্যই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই যে মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, ওই যে আপনি বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01827518975। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, সবসময় খোলা থাকে। কার কাছে থাকে? আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে। কেউ ফোন দিলে প্রেম করে ভেগে যাবেন না তো? না না। যাই করবেন যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হবেন। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ ভাইয়া। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।